আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা নিজেদের মুমিন মুসলমান দাবি করি। আমাদের এই দাবি কতটা যৌক্তিক? আসুন কোরআন হাদিস থেকে দেখি আমরা আমাদের দাবি কতটা যৌক্তিক। আল ইমান, ইমান শব্দের অর্থ বিশ্বাস করা। পরিভাষায় বলা হয় আল ইমানু হল ইকরারু বিল লিসান ওয়া তাসদীকু বিল কলব ওয়াল আমালু বিল আরকান। অর্থাৎ ইমান হলো মুখের স্বীকৃতি, মনের বিশ্বাস আর অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা আমল করা। এখন আমরা মুখে স্বীকার করি, কিছুটা আমলও করি, অন্তরে বিশ্বাসটা পরিপূর্ণভাবে প্রবেশ করছে কিনা সেটা বোঝা যায় না সাধারণত। এই জন্য ইতিহাস থেকে দেখা যায় অসংখ্য নবী রাসূল, সাহাবায়ে কেরাম, সালফে সালেহিন এবং বড় বড় বুজুর্গানে দিন, ওলামায়ে কেরাম কঠিন কঠিন পরীক্ষার সম্মুখীন হয়েছেন এবং সেই সকল পরীক্ষায় তারা উত্তীর্ণ হয়েছেন। ইতিহাস থেকে দেখা যায় হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে নিক্ষেপ করা হয়েছিল, হযরত জাকারিয়া আলাইহিস সালামকে দ্বিখণ্ডিত করা হয়েছিল, হযরত ইউসুফ আলাইহিস সালামকে কূপের মধ্যে ফেলে দেওয়া হয়েছিল, সর্বশেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাধ্য করা হয়েছিল তার মাতৃভূমি মক্কা ত্যাগ করে মদিনায় চলে যেতে, এবং তার সাহাবায়ে কেরাম নিজের পরিবার, সন্তান, আত্মীয় স্বজন সকলকে ছেড়ে মদিনায় চলে গিয়েছিলেন। তাই তো আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলেন, আহাসিবান নাস আন ইয়াতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। মানুষ কি মনে করেছে যে তারা বলল আমরা ঈমান এনেছি, পরীক্ষা নিরীক্ষা ছাড়াই তাদেরকে ছেড়ে দেওয়া হবে, অর্থাৎ তাদের জন্য জান্নাত বরাদ্দ করে দেওয়া হবে? আল্লাহ তাআলা সূরা বাকারা 214 নং আয়াতে বলেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়া লাম্মা ইয়াতিকুম মাসালুল লাযিনা খালাউ মিন ক্বাবলিকুম মাসাতুহুল বাসা ওয়াদ দাররা ওয়া যুলজিলু হাত্তা ইয়াকুনার রাসূলু ওয়াল লাযিনা আমানু মাআহু মাতা নাসরুল্লাহ আলা ইন্না নাসরাল্লাহি করিব। তোমরা কি মনে করেছো তোমরা এমনিতেই জান্নাতে প্রবেশ করে যাবে, অথচ এখনো তোমাদের নিকট আসেনি শেষ তোমাদের পূর্ববর্তী লোকদের অবস্থা, যাদের নিকট এসেছিল কঠিন কঠিন অবস্থা, স্পর্শ করেছিল তাদেরকে অর্থ সংকট, শারীরিক নির্যাতন, এমনকি সেই নির্যাতনে তারা প্রকম্পিত হয়ে গেছিল। ফলে সে যুগের নবী, সাহাবায়ে কেরাম সহ সকলেই আল্লাহ তাআলার নিকট বলেছিল, আয় আল্লাহ তাআলা কখন আপনার সাহায্য আসবে? তখন আল্লাহ তাআলা বলেছিলেন, মনে রেখো আল্লাহর সাহায্য খুবই নিকটে। আল্লাহ তাআলা সূরা বাকারার 155 নং আয়াতে বলেন, ওয়ালানা বুলুয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়াবাশশিরিস সাবিরিন। আমি অবশ্যই তোমাদেরকে কিছু বিষয় দিয়ে পরীক্ষা করব। 1 নম্বরে আমি তোমাদেরকে ভয় দিয়ে পরীক্ষা করব, 2 নম্বরে আমি তোমাদেরকে ক্ষুধা দিয়ে পরীক্ষা করব, 3 নম্বরে আমি তোমাদের সম্পদ ক্ষতি করে পরীক্ষা করব, 4th নম্বরে আমি তোমাদের জীবন নিয়ে পরীক্ষা করব, 5ম নম্বরে আমি তোমাদের ফল ফসলাদি ক্ষতির দ্বারা পরীক্ষা করব। যারা এই সকল অবস্থায় ঈমানের উপর অবিচল থাকবে, আল্লাহ তাআলার বিশ্বাসের অবিচল থাকবে, ইসলামের